রিয়াদে যুক্তরাষ্ট্র রাশিয়া প্রতিনিধি দলের বৈঠক শুরু, হামলা বন্ধে পুতিনকে চাপ দেওয়ার আহ্বান জেলেনস্কির। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন শুরু, গাজা ছেড়ে ইউরোপে গেলেন ৭০ ফিলিস্তিনি। ৩,০০০ হামাস সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব জর্ডানের। গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল, হামলা বন্ধে আহ্বান শীর্ষ ইউ কূটনীতিকের। কানাডায় পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনে ডাক দিলেন কার্নি। প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল তুরস্ক। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর অভিশংসন খারিজ, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল হান ডাকসু। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। যুদ্ধবন্ধে সৌদি আরবের রিয়াদে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলাদাভাবে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় আজ সোমবার রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনা চলছে। এর আগে গেল রোববার ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধি দল। বৈঠক শেষে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমরেভ সোশ্যাল মিডিয়ায় লিখেন, আলোচনা ফলপ্রসূ এবং সুনির্দিষ্ট ছিল, জ্বালানি সহ মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। এদিকে যুদ্ধ থামাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে চাপ দিতে মার্কিন প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গেল রোববার সোশ্যাল মিডিয়ায় এক ভাষণে জেলেনস্কি বলেছেন, পুতিনকে হামলা বন্ধ করতে হবে, একটি বাস্তবসম্মত চুক্তি মেনে নিতে চাপ দিতে হবে। যিনি এই যুদ্ধ ডেকে এনেছেন তাকে অবশ্যই এটি প্রত্যাহার করতে হবে। গাজা উপত্যকা ছেড়ে অন্যত্র যেতে ইচ্ছুক ফিলিস্তিনিদের স্থানান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অবশেষে বাস্তবায়ন শুরু হয়েছে। গেল বুধবার দক্ষিণ ইসরায়েলের রেমন বিমানবন্দর থেকে রোমানিয়ার একটি সামরিক বিমানে চড়ে গাজা ছেড়ে ইউরোপে গেছেন ৭০ জন ফিলিস্তিনি। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন অভিবাসন নীতির অংশ হিসেবে ইসরায়েল ফিলিস্তিনিদের স্থানান্তরে সহায়তা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, তারা মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, যে কোনো গাজাবাসীকে তৃতীয় রাষ্ট্রে যেতে অনুমতি দিবেন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ৩,০০০ সদস্যকে নির্বাসিত করার প্রস্তাব দিয়েছে জর্ডান। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, এই প্রস্তাবে হামাসের সামরিক বেসামরিক নেতা ও সদস্যদের নির্বাসিত করার কথা বলা হয়েছে। আম্মান মনে করছে, চলমান ইসরায়েলি যুদ্ধের সমাপ্তিতে আনতে এই প্রস্তাব সাহায্য করতে পারে। প্রস্তাবে বলা হয়েছে, গাজার হামাস এবং অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীকে নিরস্ত্র করতে একটি সময়সীমা দেওয়া হবে। এই পদক্ষেপ হামাসের শাসন শেষ করবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দ্য টাইমস অফ ইসরায়েলকে জানান, রোববার রাতে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা করে। ওই হামলায় ইসমাইল বারহুম মারা গেছেন। হামাস জানিয়েছে, ইসমাইল বারহুম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন আগে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালেস। তার মৃত্যুর পর ইসমাইল বারহুম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। গাজায় ইসরায়েলি হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস। রোববার কায়রোতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। কাজা ক্যালাস বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের পুনরায় যুদ্ধ শুরুর তীব্র বিরোধিতা করে। তাদের হামলায় গাজায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে, হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ এই কূটনীতিক আরও বলেন, হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে। ইসরায়েলকে অবশ্যই গাজায় মানবিক সহায়তা পুনর্স্থাপন করতে হবে। কানাডায় পার্লামেন্ট আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আসছে ২৮ এপ্রিল এই আগাম নির্বাচন হবে। চলতি বছরের ২০ অক্টোবরের মধ্যে কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কানাডা বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এ অবস্থায় চলতি মাসে জাস্টিন ট্রুডোর কাছ থেকে লিবারেল পার্টির নেতৃত্ব নেন মার্ক কার্নি। একই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব নেন তিনি।
আগামী নির্বাচনের ঘোষণার পর কানাডার প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণে ঝুঁকেছে। মার্ক কার্নির বিরুদ্ধে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের একজন কনজারভেটিভদের নেতা পিয়েরে পয়লিভের, আরেকজন নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমত সিং, আরেকজন ব্লক কুইবেকইসের নেতা ইয়েভস ফ্রাঁসোয়া ব্লাঞ্চেট। ইস্তাম্বুলের মেয়র ইক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের পর তুরস্ক জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইমামোগলু ও তার সমর্থকরা রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানায়, গেল রোববার এরদোয়ান বিরোধী বিক্ষোভে অংশ নেয় হাজারো জনতা। তাদের অভিযোগ, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মেয়র ইমামোগলুকে গ্রেপ্তার করেছে। তারা এরদোয়ানের পদত্যাগ দাবি করে। ফরাসি সংবাদ মাধ্যম এএফপি বলছে, তুরস্কের 81টি প্রদেশের মধ্যে 55টিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদ ফিরে পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাকসু। সোমবার দেশটির সাংবিধানিক আদালত তার অভিশংসন বাতিল করে এ রায় দেন। এএফপি জানিয়েছে, সাংবিধানিক আদালতের 8 বিচারপতির বেঞ্চে 5-1 ভোটে হানের অভিশংসন খারিজ হয়। 2 বিচারপতি অভিশংসন প্রস্তাব সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেন। গেল 3 ডিসেম্বর সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর দক্ষিণ কোরিয়ার সংসদে প্রেসিডেন্ট ইউএনকে অভিশংসিত করা হয়। পরে প্রধানমন্ত্রী হান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরেই তিনি অভিশংসিত হন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আর নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।